এখন তো আমের সিজন, আমের আচার না বানাইলে কি হয়? ঘরে ঘরেই আমের আচারের গন্ধ পাচ্ছি। তো আমিও শুরু করে দিলাম। আমি বাদ থাকবো কেন? আমিও বানানো শুরু করে দিলাম। বানায়ে আমের আচার বিক্রি করা শুরু করে দিলাম বাংলাদেশে এসে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আমি আছি আপনাদের সঙ্গে পরবা শিরিনা। তো আমি আসলে পরবাসের নামটা কখনো ভুলবো না, মুছে দিব না। কারণ একটাই, কারণ ওই দেশটা ছিল আমার জন্য সম্মানের একটি জায়গা। সেইখানে আমি যতটুকু সম্মান পেয়েছি বাংলাদেশেও ততটুকু পাই না। আমি একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব। বাংলাদেশে কিছু কুকুরের বাচ্চারা কতটা অসভ্য, কতটা অমানুষ, সেটা আপনাদের সঙ্গে একদম বাস্তবে শেয়ার করব। ভিডিওটা আমার হাজব্যান্ডের ফোনে আছে, তাই আমি এখনও আমার মোবাইলে আনি নাই, তাই ছাড়তে পারতেছি না। ছাড়বো মানে একটা মেয়ে মানুষ, আমি বাংলাদেশে ইনকাম করছি, পরিশ্রম করছি, সেটাও ওদের সহ্য হচ্ছে না। কিছু মানুষের, কিছু অমানুষের বাচ্চারা, এই সকল অমানুষদের হাতেই মেয়েরা নির্যাতিত হয়, মেয়েরা ধর্ষিত হয়। আমি একটা ভিডিও ছেড়েছিলাম কান্না করে, তো সেইখানেই ভিডিওটা আছে। যদি কেউ দেখতে চান আমি অবশ্যই পাবলিশ করব সেই ভিডিওটা। যদিও আমাকে ভিডিওটা পাবলিশ করার জন্য নিষেধ করেছে অনেকে, কারণ সেখানে একটি পুরুষ লোক আমাকে গালিগালাজ করছে। আমার দোকানের থেকে সদাই খেয়ে আমাকে টাকা না দিয়ে মিথ্যা কথা বলছে, টাকা দিয়ে দিচ্ছে, তারপরে হচ্ছে আমাকে উল্টাপাল্টা গালিগালাজ করছে। তাহলে একটা মেয়ে মানুষ কিভাবে বাংলাদেশে থাকবে? যাই হোক, আমি আসলে আমার ভিডিওর মাধ্যমে আমি কিছু কথা তুলে ধরতে চাই সমাজের, বা আমার নিজের সাথে কি ঘটে যায় সেগুলো। অনেক মানুষ আছে, আমি এখানে কি কি দিচ্ছি আপনাদেরকে বলে দিই। এখানে আমি দিয়েছি তেজপাতা, গোটা, তারপরে হচ্ছে জিরা, এটা আমি ফাঁকি করে নিয়েছি। ভাইজা দেখলেন তো, খোলায় ভাজেছি। তো আচার আমরা কম বেশি সবাই বানাইতে জানি, সব কিছুই সবাই পারি। কেউ একটু ভালো করে বানাই, কেউ একটু হয়তো একটু নড়চড় হয়ে যায়। আর রান্না এমন একটা জিনিস, আপনার মনোযোগ দিয়ে রান্না করতে হবে। আমি রান্না করার সময় যদি কেউ আমার পাশে বসে বলে এটা দে, সেটা দে, হ্যান কর, ত্যান কর, এগুলো আমার একদমই বিরক্ত লাগে। মানে সত্যি কথা বলতে বিরক্ত বোধ করি। আর সেই দিন আমার রান্না একদমই খারাপ হয়ে যাবে, মানে ভালো হবে না। আমার হাজব্যান্ড মাঝে মাঝে বলে, মানে আমি কিছু জিনিস এত সুন্দর করে রান্না করি, এত মজা হয় তার কাছে, বলে আমি মনে হয় জীবনের ফার্স্ট খেয়েছি। তারপরে হচ্ছে এত জায়গায় খাই, এরকম হয় না, এরকমটা হয়। আবার কিছু কিছু সময় মনে করেন এমন রান্না হয় কুকুরও খাবে না, বুঝছেন নি? বিশ্বাস করেন সত্যি। তো যাই হোক, এইটাই হচ্ছে রান্না হচ্ছে একটা মনোযোগ দিয়ে রান্না করতে হয়। তো এখানে আমি দিয়েছি শুকনো মরিচের ফাঁকি। তো আমটা আমি ভালো করে সিদ্ধ করে হাত দিয়ে চিপে চাইলা নিয়ে, তারপরে হচ্ছে এখানে আমি করে নিলাম, ভালো করে আবার জাল দিয়ে নিলাম। এখানে চিনি দিয়েছি। তো এখন হচ্ছে আমসত্ত্বটা আমি হচ্ছে করে রাইখা দিব। এইখানে হচ্ছে আমার বাবা হাসতেছে, কুটকুটে হাসতেছে। ওর হাসিটা আমি আসলে মিউট করে দিয়েছি। মিউট করে দিয়েছি এই কারণে, ওর হাসিটা হয়তো কেটেও দিতে হবে, কারণ ইউটিউব না, ইউটিউব অ্যালগোরিদম বাচ্চাদের কোনো কিছু নিতে পারে না। আমি এই ভিডিওটা 2 বার পাবলিশ করেছি, দোনোবারই হচ্ছে অ্যাবাউট করে দিয়েছে, অর্থাৎ কেটে দিয়েছে, ভিডিওটা যায় না। তো এই তো আমের ইগুলা এইভাবে করে জাল দিতেই আছি, নাড়াচাড়া করতেছি। তো ভালো করে জাল দিয়ে এসে এমন জাল দিছি, পাতিলাই পুরাই ফেলছিলাম। তো সেই পাতিলে এখনও ভিজায় রাখছি, ধোয়া হয় নাই। তো এখন হচ্ছে এখানে একটা স্টিলের ট্রে দেখছেন, ওই ট্রেটার ভিতরে, আমরা ট্রে বলি, আর কিছু কিছু মানুষ হচ্ছে এটাকে সনিয়া না কি বলে জানি না। যাই হোক, আমরা তো আমাদের শহরের ভাষায় ট্রেই বলে হয়। তো এইখানে হচ্ছে আমি সুন্দর করে ভালো করে জাল দিতেছি, কি সুন্দর গ্রান আসতেছে, অসাধারণ একটি গ্রান আসতেছে। জাল দেওয়া শেষ। এখানে হচ্ছে আমি ওই ডিশটাই, কেউ ডিশ বলে, ডিশ বলে কেউ, আর ছনিয়া তো বলে আরব দেশে, আরবি ভাষায়। অনেক কিছু এখন ভুইলা যাই, কারণ আস্তে আস্তে বয়স হয়ে যাচ্ছে, দিন ঘনায় আসছে। মানে কিছু জিনিস হারায় ফেলবো, কিছু জিনিস নষ্ট হয়ে যাবে, কিছু জিনিস মনের কারণে নষ্ট হয়ে যাবে। তো আজকে রাত্রে কি হয়েছে, আমি কিন্তু এটা বয়সটা দিচ্ছি